তো ফার্স্টে কিভাবে একটা লোগো ডিজাইন করতে হয়, যেহেতু আমরা ক্যানভার ফ্রি ভার্সনটা ইউজ করতেছি, আমরা ফ্রিতেই এটা কিভাবে ডিজাইন করব সেটা দেখা যায়। এর জন্য ফার্স্টে চলে যাবেন এই যে উপরের সার্চ বারে, এখানে সার্চ বারে এসে লিখবেন লোগো ডিজাইন। লোগো ডিজাইন লিখে সার্চ করার পর এই যে ফার্স্টে চলে আসছে, এখান থেকে যে কোনো একটা ফ্রি ভার্সনে নিতে পারেন কিংবা ব্ল্যাঙ্কটা নিয়েও ট্রাই করতে পারেন। বাট আমি আপনাদেরকে এখানে যে কোনো একটা নিয়ে ট্রাই করে দেখাবো যে কীভাবে বানাতে হবে। কিংবা এডিটে চাপ দেবেন, ফার্স্টে এডিটে চাপ দিবেন, এখান থেকে ওয়ার্ডগুলো চেঞ্জ কীভাবে করতে হয় সেটা দেখা দিচ্ছি। একটা হালকা ক্রস অপশনে চাপ দেবেন, যেহেতু আমাদের কোম্পানির নাম SR আর্নিং জোন, তো আমি এখানে আরটা দিলাম এবং এম যে আছে ফার্স্টে এমটা ক্রস করে এখানে এস দিলাম, কোম্পানির নামটা লিখবো। লেখার কালার কিভাবে চেঞ্জ করবে, এই যে উপরে দেখতেছেন এর নিচে একটা কালার অপশন আছে, ওখান থেকে কিন্তু লেখাগুলোর কালার চেঞ্জ করা যায়। ইচ্ছা মতো কালারটা এখানে ইউজ করতে পারবেন। আর যে কোনো লেখার অপশন চেঞ্জ করার জন্য ফার্স্টে ফাঁকা জায়গায় চাপ দিবেন, দেন তারপরে যেটা লেখা আপনি আবার থেকে যে লেখার কালার চেঞ্জ করতেন সেটার মধ্যে ঠিক করবেন। দেন একটু স্ক্রল করে যে আছে এর নিচে কালার লেখা আছে ওখানে চাপ দিবেন এবং এখান থেকে একটা কালার সিলেক্ট করে নেবেন, যেটা আপনার কাছে আকর্ষণীয় মনে হয় এরকম একটা লেখা নেবেন। সেম প্রসেসে আবার ফাঁকা জায়গায় চাপ দিবেন এবং নিচের দিকে চাপ দিবেন। এই যে এই লেখাটাও আমি চেঞ্জ করতে চাচ্ছি, তো এই লেখাটা চাইলে আপনি বড় করে নিতে পারেন, ছোট করে নিতে পারবেন, সেটা সম্পূর্ণ আপনার উপরে আছে। এই লেখার কালারটা আমি চেঞ্জ করব ফার্স্টের দিকে, কালারটা সুন্দর লাগছে না। এদের মাঝখানে কিন্তু একটা কোম্পানি লেখা আসছে, ওটা আমি হালকাভাবে টাচ করে এটা উঠানো নামানো হচ্ছে, বাট এটার জন্য আবার ওখানে চাপ দিয়ে এটাকে নিচে করে নিলাম। দেন সেম প্রসেসে আবার ওই লেখাটা আমি চাপ দিয়ে এই যে নিচে প্লাসের মতো চিহ্ন আছে ওটা ধরে লেখাটা এদিক ওদিকে আমি করতে পারতেছি। ঠিক আছে, তো আপনারাও সেমভাবে করে নেবেন। আর লেখাটা যদি চান এক লাইনে করার জন্য সেক্ষেত্রে ওই যে এ ফন্ট সাইজ দেখতেছেন, এ ফন্ট সাইজে টাচ করবেন, লেখাটা এখান থেকে বড় ছোট মাঝারি সব আকারে করে নিতে পারবেন। আমি যেহেতু এটা এক লাইনে রাখতে চাচ্ছি, তো সেই হিসেবে লেখাটা আমি সিলেক্ট করলাম। এই লেখাটারও আমি কিন্তু কালার চেঞ্জ করব, এই যে কালারটা চেঞ্জ হয়ে গেল। এখন আমার এখানে দুইটা জিনিস আমাকে বাড়তি মনে হচ্ছে, যেমন এটার কোনো প্রয়োজন নাই, তাই আমি একে উপর নিচে রাখতে পারি কিংবা সরাই দিতে পারি। ঠিক আছে, এটা আপনাদের ইচ্ছা মতো, আমি এটাকে জাস্ট ডিলিট করে দেবো, কারণ এটা আমাকে পছন্দ আসছে না। উপরটাও যে আছে ওটাও আমার কিন্তু ভালো লাগতেছে না, বাট এটাকে আমি লাইন হিসেবে রাখতে চাচ্ছি। ওটার কালারও আমি চেঞ্জ করে নিতে পারবো। এটার মধ্যে আবার হালকা টাচ করে লাইনের কালারটা আমি চেঞ্জ করার ট্রাই করব, কীভাবে চেঞ্জ করে। এই যে লাইনের কালারটা আমি চেঞ্জ করে নিচ্ছি। আপনাদের ইচ্ছা মতো আপনি যে কালারে চাইবেন সেই কালারটা নিয়ে নিতে পারেন। আবার এটা এত মানে বড় আমার লাগতেছে না, আমি ছোট করে নিতে চাচ্ছি। এই যে এইভাবে এটা এত বড় হওয়ার কারণে খারাপ দেখাচ্ছে, আমি এটাকে সাইজ মাফিক নিয়ে নেব একটা। এটা কিন্তু হোয়াইট কালারই ভালো লাগছে।
এটা এমনি থাকবে। এখন এটা কি করবেন, আপনাকে ডাউনলোড করার যদি ইচ্ছা থাকে তো এই যে উপর থেকে যে অপশনটা দেখতেছেন না, এর অপশনটা, এই যে এটা বা এটা যে কোনো একটার মধ্যে কাজ করে এটা আপনি আপলোড করে নেবেন। দিয়ে ডাউনলোড অপশনটা চলে আসছে, ডাউনলোডে চাপ দিবেন। দেন দেওয়ার পর এই যে এখানে নিচে ডাউনলোড চলে আসছে, এই ডাউনলোডে চাপ দিবেন। কিছুক্ষণ ওয়েট করবেন, এটা ডাউনলোড হয়ে যাবে। এটাকে সরাসরি আপনার ফোনের গ্যালারিতে ডাউনলোড করে নিতে পারেন, কিংবা আপনার ফটোস অপশনে ডাউনলোড করে নিতে পারেন। এই যে এখানে অপশনগুলো চলে আসছে, দেন আমি এখান থেকে শুধু আপলোডে ফটো অপশনটা নিয়ে নেব। এটা কিন্তু আমার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে।